চলো চলো পিন্টু। এই ওমারদা বারবার ফোন করছে, আমি ধরবো, আমি করবো। হচ্ছে লাইভ হচ্ছে 20-29 জন, 29 জন। শুরু করো, বলো। হ্যাঁ বলছি 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে আজকে আমরা 11, 12, 13 ধর্নার জন্য আমরা কলকাতা হাইকোর্টে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু আমরা হচ্ছে বিদেশে লাইভ করছি। হ্যাঁ আমরা এসেছিলাম তো। আচ্ছা ঠিক আছে স্যার। দীর্ঘক্ষণ শুনানি হলো, আমাদের হিয়ারিং হলো, আপনারা দেখেছেন 35 নম্বর কোর্টে। তো যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমাদের কিন্তু আমাদের যে রিকোয়ার ছিল যে 11, 12, 13 সেই দিনগুলো কিন্তু আমরা পাইনি। পরে দাবি রাখতে বলেছে পরীক্ষার পরে। তো আমাদের 12টা থেকে 5টা পর্যন্ত বিধাননগর বিকাশ ভবনের খুব পাশেই, বিকাশ ভবনের কাছে আমরা ডেমনস্ট্রেশন করার পারমিশন ইতিমধ্যে আমরা পেয়েছি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির আদেশে। আমরা 11 তারিখে 12টা থেকে 5টা পর্যন্ত আমরা সিটিং একটা পিসফুলি ডেমনস্ট্রেশন করব। এই বিষয়ে আমরা বিস্তারিত প্রত্যেকটা গ্রুপে আমরা জানিয়ে দেব। এই এখন হিয়ারিং জাস্ট হলো, 5টার দিকে, 5টা, 5:30টার দিকে হিয়ারিং কমপ্লিট হলো, হয়ে বাইরে এলাম। প্রত্যেকের উদ্দেশ্যে একটু জানানোর দরকার ছিল। আমরা আমাদের মানে লজ্জা থাকা দরকার যে একটা 5 ঘন্টা সিটিং যে ডেমনস্ট্রেশন, 5 ঘন্টা কি 2 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আমরা আমাদের বঞ্চনার কথা তুলে ধরবো, তার জন্য কোর্টে আসতে হচ্ছে। এটা আমাদের লজ্জা হওয়া দরকার। আজকে একটা পতিত জায়গায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো, দীর্ঘ 7 বছরের বঞ্চনার কথা তুলে ধরবো, তার জন্য আমাদের কোর্টে আসতে হচ্ছে পারমিশন নিতে। এর থেকে বড় দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। আজ সকাল থেকে এসছি, প্রায় বাড়ি থেকে বেরিয়েছি 9টা, 8:30 ট্রেন ধরে। আজ এখন 8:30, প্রায় 6টা বাজতে গেল। ভেবেছেন এই 5 ঘন্টা ডেমনস্ট্রেশনে, 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমাদের মানে স্লোগান দেওয়ার জন্য 5 ঘন্টার জায়গা করে দিলেন মহামান্য আদালত। এখন বাড়িতে যেতে হবে। তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এরপরেও আপনারা যদি বাড়িতে বসে থাকেন, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। পারমিশন নিতে কোর্টে আসতে হচ্ছে আমাদের। দুর্ভাগ্য আর কি হতে পারে, এটা লজ্জার ব্যাপার। আজ 5 বছর পর রাজ্য সরকার টেট নিল, আর টেট নিয়ে আরো 2 বছর পার হয়ে গেছে, উত্তীর্ণদের বসিয়ে রাখা হয়েছে। কোনো না কোনো আইনি জটিলতার কারণে বসিয়ে রাখা হচ্ছে। সে তার প্রতিবাদ করতে আমাদের কোর্টে আসতে হচ্ছে। তার প্রতিবাদের জন্য একটা জায়গা খুঁজে আমাদের প্রতিবাদ জানানোর জন্য কোর্টে আসতে হচ্ছে। মারাত্মকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে আছি আমরা প্রত্যেকেই। আমার সাথে আছে অদিতি, স্কুল থেকে এসছে, বাড়ি বাবা, তার বাবা প্যারালাইসিস পেশেন্ট, উঠতে পারে না, চলতে পারে না, সারাক্ষণ বেডে শুয়ে থাকেন। তার মার 67 বছর বয়স। সেই স্কুল থেকে চলে এসে বিদেশটা কী হবে, আর কোনো পথ নেই, আর পাচ্ছি না, জীবনটা পুরো অধৈর্য হয়ে গেছে। আজকে তার মুখ থেকে শুনুন কেন পড়ে থাকতে হয় বলুন তো, সকাল থেকে এসে এই পর্যন্ত সারাদিন। আমাদের যারা টেট উত্তীর্ণ আছেন, এখনও বলছি যে সময় থাকতে অবরোধটা গড়ে তুলুন, প্রতিরোধটা গড়ে তুলুন বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের সামনে। সামনের দিনে কর্মসূচিতে আসে, অবরোধ করুন, কাউকে অফিসে ঢুকতে দেবেন না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানা হচ্ছে। একটা গণতান্ত্রিক সরকার, একটা নির্বাচিত সরকার দিনের পর দিন এইভাবে বঞ্চিত করে রেখেছে আমাদের। অদিতি আছে, অদিতি কিছু বলুন।
নমস্কার, আমি অদিতি কর্মকার। আজকে আমাদের ৬৬ নম্বর সিরিয়ালে এই মামলাটা ছিল। আমরা সকাল থেকে এতক্ষণ অবধি ওয়েট করে ফাইনালি আমাদের হিয়ারিং হয়েছে। মাধ্যমিক পরীক্ষার ইস্যু দেখিয়ে আজকে আমাদের ধর্নার যে 3 দিনের পারমিশন সেটাকে কমিয়ে একদিন 12টা থেকে 5টা সিজিও কমপ্লেক্সের উল্টো দিকে, মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টো দিকে আমজাবুল আলার যিনি আছেন ওনার বাড়ির কাছে আমাদেরকে একটু পারমিশন দেওয়া হয়েছে। বিকাশ ভবনের পাশেই, বিকাশ ভবনের কাছে। তো সেই জায়গাটাই আমাদের শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশনের জন্য বলা হয়েছে। এবার আমরা চেয়েছিলাম যাতে আমরা 3 দিন বসতে পারি। আমি জানি না সরকারের মানে কোর্ট কী চায়, মানে কোর্টে পারমিশন নিতে এসেছিলাম আমরা ধর্নার জন্য, কিন্তু কোর্ট বারবার একটা ইস্যু দেখেছি মাধ্যমিক পরীক্ষা। আগের বারে ওই একই সময় আমরা মাধ্যমিক পরীক্ষার সময়ই আমরা ধর্নায় ছিলাম, কিন্তু সে সময় কোনো সমস্যা হয়নি। এবারে এই ইস্যুটা একটা বড় ইস্যু তৈরি করা হয়েছে, মানে আমরাও বঞ্চিত, আমরাও স্কুলে যেতে চাই। আজকে আমাদের এইটুকু, মানে আমরা যেহেতু হবু শিক্ষক, আমাদের মাথায় এইটুকু থাকতোই যে যতই মাধ্যমিক পরীক্ষা হোক সেই টাইমটা আমরা আমাদের হ্যান্ড মাইকিং বা যে কোনো মাইকিংয়ের স্লোগানিং বন্ধ রাখবো এবং বাকি সময়টা আমরা আমাদের দাবিটা তুলে ধরবো। কিন্তু এখানে মহামান্য বিচারপতি আমাদের 5টায় সময় বেঁধে দিলেন। এতে হতাশ হওয়ার কিছু নেই। আমি একটুই বলবো, এই 12টা থেকে 5টা আমি চাই এমনভাবে আন্দোলন হোক বা এমনভাবে প্রতিরোধ গড়ে তোলা হোক যাতে পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নিউজ চ্যানেল এবং প্রতিটি নিউজ পেপারে এটি যেন ফ্রন্ট পেজে আসে বা ফ্রন্টে আসে যে এরা এই 12টা থেকে 5টা সময়টা পেয়েছি, এই সুযোগটাকে আমরা সদ্ব্যবহার যেন করতে পারি। এইটুকু। ধন্যবাদ সকলকে। প্রত্যেকেই তৈরি থাকুন। এবার আন্দোলনটা কিন্তু প্রত্যেকেই দেখাবেন বেকার মেলা নাম হবে, একদিনের জন্য বেকার মেলা। বই মেলার পর বেকার মেলা আমরা বিধাননগরে করে দেখাবো। ওটা সেন্ট্রাল পার্কের খুব পাশে, যেখানে বই মেলা হচ্ছে তার পাশেই আমরা কিন্তু এই একদিনের জন্য, মানে 12 ঘন্টা ধরে রাখুন, 5 ঘন্টা বলছে, তো আমরা সেই টাইমটা কিন্তু আমরা বেকার মেলা, বেকারের স্টল তুলে ধরবো। কেউ চপ, কেউ মুড়ি, বিভিন্ন শিল্প তুলে ধরবো। এত বছর পর এখন বলছে, প্রতিশ্রুতি ছিল কি কেউ কোনো টেট পাস কেউ বসে থাকবে না, আর এখন বর্তমানে আমাদের চা শিল্প করতে বলা হচ্ছে, আমাদের চপ শিল্প করতে বলা হচ্ছে। সেটা আমরা বিভিন্নভাবে তুলে ধরবো। প্রত্যেককেই বলবো এটা মানসিক প্রস্তুতি নিন। 11 তারিখে কিন্তু আমরা আমাদের বেকার মেলা কিন্তু শুরু করব। এটুকুই বলার। ধন্যবাদ সকলকে।